প্রহরীরা ওপরে কেন যাচ্ছে? আপনি নিশ্চিন্ত থাকুন, হয়তো কোনো ছোটখাটো ব্যাপার হবে। আজ আমি ওই কৃষ্ণকে ছাড়বো না। আপনি ধৈর্য ধরুন, রাধার শ্বশুরবাড়ির লোক এখানে আছে সবার সামনে। না কীর্তিদা, আজ আমাকে আটকিও না। আজ আমি ওকে এমন শাস্তি দেব যে আর এখানে আসার দুঃসাহস করবে না। দেখো আয়ান, সবাই জানে যে তুমি আমাকে এখানে এনেছো। যদি আমার কিছু হয় সবাই কিন্তু তোমাকেই সন্দেহ করবে। সন্দেহ? তার চিন্তা তুমি করো না উমেশ। তুমি শুধু এই সংসার ছেড়ে দাও, আমি সব কিছু সামলে নেব। মানুষের সন্দেহ আর আমার রাধাকেও। আমাকে মেরো না আয়ান, দয়া করো আমার উপর। আমি তোমার কি ক্ষতি করেছি? না না না, তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু ওই কৃষ্ণ আর ওই বলরাম আমার অনেক ক্ষতি করেছে। আর এবার ওদের সেই দুষ্কর্মের ফল তুমি ভোগ করবে। এখন এখানে তোমার হত্যা হবে, আর তার ফল কৃষ্ণ আর ওই বলরাম ভোগ করবে। এসো বলরাম, এসো। তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম আমি। কৃষ্ণর বন্ধুদের বন্দি করে বর্ষণাতে আনা হবে, আর এই খবর বলরামের কাছে পৌঁছলে কি হবে? কোনো কিছু না ভেবেচিন্তে ওই বলরাম চলে আসবে এখানে বর্ষণাতে লড়াই করতে, আর তখনই উমেশকে হত্যা করবে তুমি। আর আরোপ লাগবে কার ওপরে? কৃষ্ণ আর বলরামের উপরে। এখানে এখন যা যা হচ্ছে আমাদের বন্দি মতোই হচ্ছে। এই উমেশকে আমি এখানে এনেছি, তোমার বন্ধুদের বর্ষণা আনা হয়েছে, আর তুমি নিজেই এখানে চলে এসেছ। এখন শুধু একটাই কাজ বাকি আছে, এই উমেশের হত্যা। আজ পর্যন্ত তোমার ছেলে মানুষই ভেবে তোমাকে কিছু বলিনি আমি, কিন্তু আজ তুমি নির্লজ্জতার সব সীমা লঙ্ঘন করেছো। বলরাম, সুভাষ আর মধুমঙ্গলকে অপহরণ করেছো তুমি, আর এখন নির্দোষ উমেশকে হত্যা করতে যাচ্ছিলে। বলরামের ক্রোধকে জাগিয়ে তুমি ঠিক করনি আয়ান, ভালো করনি। অনেক সহ্য করেছি তোমার ষড়যন্ত্র। আজ তোমার ষড়যন্ত্র আর তোমার দুজনেরই বিনাশ নিশ্চিত। কে ও যে শেষ নাগের অবতারকে এত বড় প্রহার করল? ভিয়োমাসুর।
আমি দেবগণের বর প্রাপ্ত করেছি যে কোনো মনুষ্য বা স্বয়ং দেবতারাও মনুষ্য রূপে আমাকে কখনোই চিনতে পারবে না। আমি তোমাকে সতর্ক করছি ভিয়মাসুর, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নয়তো পরিণাম খুব খারাপ হবে। আর যদি এক মুহূর্ত তুমি এখানে থাকো বা আমার সাথে কোনো খেলা করার চেষ্টাও করো, তাহলে বিশ্বাস করো আমি তোমার এমন দুর্গতি করব যা তুমি কোনোদিন কল্পনাও করনি। ভিয়মাসুর আমি, এই আকাশের সমান শক্তি আমার, অনন্ত। তুমি আমার দুর্গতি করবে মূর্খ বালক? আমার গায়ে হাত লাগিয়ে তো দেখো। ঠিক আছে তাহলে এসো, আজ তাহলে দেখেই নি তোমার অনন্ত শক্তি। এসো। কোথায় কৃষ্ণ? আমি সত্যি বলছি বাবা, কৃষ্ণ এখানেই ছিল। জানি না হঠাৎ কোথায় চলে গেল। না ভিয়মাসুর, ওই বলরামকে আর আক্রমণ করো না, ওর বন্ধুদের আক্রমণ করো। বলরাম দাদা বাঁচাও, আমাদের রক্ষা করো। এটাই একমাত্র উপায় এই বলরামকে বশ করার।